নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতার তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে পর্বে আমরা দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন এই অধ্যায়ের। প্রশ্নটি হলো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে ধরি যে আমাদের খুঁটিটা হচ্ছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে একটু আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তো প্রথমে লিখব যে মনে করি এবি সমান 64 মিটার একটি খুঁটি ডি বিন্দুতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে বা ভূমিকে সি বিন্দুতে স্পর্শ করে এবং ভূমির সাথে কোণ বিসিডি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। তো এখানে আমাদের বিডিকে আমরা হচ্ছে এক্স ধরবো। তাহলে বিডিকে যদি এক্স ধরি তাহলে এডির মান হবে কত? 64 মাইনাস এক্স। তাহলে এডির মান যা, সিডির মানও তা, তাহলে সিডিও হচ্ছে 64 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা ধরি বা মনে করি বিডি সমান এক্স, তাহলে সিডি সমান এডি সমান আমরা লিখতে পারি হচ্ছে এবি মাইনাস বিডি। তাহলে এবি হচ্ছে 64 আর বিডিকে আমরা ধরছিলাম হচ্ছে এক্স মিটার। তো এখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ 64 মাইনাস এক্স, এটার মান আমরা বের করব। তো প্রথমে আমাদেরকে এক্সের মানটা বের করতে হবে। তো এখানে আমাদের প্রথমে ত্রিভুজ বিসিডি নিব। তাহলে ত্রিভুজ বিসিডিএ, এখানে খেয়াল করি আমাদের এই এক্স অথবা বিডি হচ্ছে আমাদের লম্ব এবং 64 মাইনাস এক্স হচ্ছে অতিভুজ। কেন? কারণ এখানে সূক্ষ্মকোণ হচ্ছে এই যে এসি, তাই আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব এবং হচ্ছে আমাদের অতিভুজ দেওয়া আছে। সো লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাইন হয়। তাহলে হবে কত? সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিডি বাই, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে সিডি। তাহলে সাইন 60-র মান আমরা জানি, মান হচ্ছে √3/2। আর বিডি হচ্ছে আমাদের এক্স, আর সিডির মান হচ্ছে 64 মাইনাস এক্স। এবার জাস্ট আমরা এখানে হচ্ছে আর গুণন করব। তাহলে আর গুণন যদি করি তাহলে এখানে পাবো হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 64√3 মাইনাস √3x। এবার এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে এক পাশে যদি নিয়ে আসি আমাদের কি হবে? √3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 64√3। তাহলে এইখান থেকে আবার আমরা এক্স কমন নিতে পারি। তাহলে বা এক্স যদি কমন নেই তাহলে আমাদের থাকে √3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 64√3। তাহলে এবার আমরা ভাগ করে দিব দুই পাশে, অর্থাৎ √3 প্লাস 2কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে 64√3 ডিভাইড বাই √3 প্লাস 2। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সের মান পাবো 29.7025। তো এটা আমরা অ্যাপ্রক্সিমেট মান নিব, অর্থাৎ 3 ঘর পর্যন্ত নিতে পারি অথবা 2 ঘর পর্যন্ত নিতে পারি। তো 3 ঘর পর্যন্ত যদি নিই তাহলে 29.703 হবে। ওই যে কারণ হচ্ছে চতুর্থ যে ঘর, এটা যেহেতু 5 আছে, আমরা জানি 5 অথবা 5-এর চেয়ে বেশি হলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমরা হচ্ছে এখানে এক্সের মান পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য, আমরা ভাঙা অংশের দৈর্ঘ্য বের করবো। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে? 64 মাইনাস এক্স মিটার। তাহলে আমরা যে মানটা পেলাম তার থেকে 64 হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে 29.703 মিটার। তো এটা যদি আমরা বিয়োগ করি মান পাবো হলো 34.297 মিটার। অবশ্যই পাশে প্রায় লিখে দিতে হবে। কেন? কারণ হচ্ছে এটা আমরা 3 ঘর যে সম্পূর্ণ মানটা নিই নেই, 3 ঘর পর্যন্ত নিয়েছে, যার কারণে এখানে প্রায় লিখে দিব। এটা হচ্ছে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্যের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্নটি হলো একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। আমাদেরকে বের করতে বলা হচ্ছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। তা আমরা মনে করি ধরি যে এবি হচ্ছে সম্পূর্ণ গাছ, যার দৈর্ঘ্য হচ্ছে এইচ। তো বর্ণনা লেখার সময় লিখব যে মনে করি একটি গাছ এবি ডি বিন্দুতে এমনভাবে
ঝড়ে ভেঙে গেল, যে ভাঙা অংশ এডি সমান সিডি, কারণ এডির মানটা আর সিডি মানটা সমান, তাহলে এডি সমান সিডি। দণ্ডায়মান অংশ বিডি এর সাথে কোণ বিডিসি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে আমরা কোণ পেলাম হচ্ছে কোণ বিডিসি মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। উৎপন্ন করে, মানে এরপরে লিখব, উৎপন্ন করে গাছের গোড়া বি হতে 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে আমাদের এই বর্ণনা অনুযায়ী বিসির মান পেলাম হচ্ছে 12 মিটার, মনে রাখতে হবে। তো আমরা ধরি হচ্ছে কি যে এ বি সমান, আমরা ধরছিলাম এই যে এ বি সমান কত মিটার, এইচ মিটার। এখন বিডিকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমাদের যে ভাঙা অংশের মান হবে হচ্ছে এইচ মাইনাস এক্স, অর্থাৎ এডি এবং সিডির মানটা সমান। তাহলে এখানে আমরা বিডিকে কত ধরতেছি, এক্স ধরতেছি। তাহলে সুতরাং এখান থেকে আমরা সিডি সমান এডি সমান লিখতে পারি এ বি মাইনাস বিডি, অর্থাৎ এইচ মাইনাস এক্স মিটার। তো এখানে আমাদের যেহেতু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচের মান বের করতে বলা হচ্ছে, তো প্রথমে আমাদেরকে এক্সের মান বের করতে হবে, এরপরে এক্সকে কাজে লাগিয়ে এইচ মাইনাস এক্সকে বের করবো। এখন আরেকটা বিষয় খেয়াল করি, এখানে শুক্রকোণ হচ্ছে এই 30 ডিগ্রি, তাই আমরা জানি শুক্রকোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি, আর ভূমি হচ্ছে আমাদের বিডি, আর অতিভুজ এখানে সিডি। তো এখানে আমাদেরকে দুটি স্টেপে ম্যাথটা সমাধান করতে হবে। প্রথমে হচ্ছে আমরা যেহেতু এক্সের মান বের করবো, সো এই 12 এবং এক্সকে কাজে লাগাবো। তো এখানে খেয়াল করি আমাদের এই বিডিটা হচ্ছে এখন ভূমি, আর বিসি হয়ে যাবে হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 10। সো আমরা লিখবো হচ্ছে ত্রিভুজ বি সি ডি এ 10 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে আমাদের বিডি। তো 10 30 মান আমরা জানি কত, 1/√3, আর বিসির মান কত, বিসি হচ্ছে আমাদের 12 আর বিডি হচ্ছে আমাদের এক্স। তাহলে এখানে যদি আরও গুণন করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মান পাই হচ্ছে 12√3। আমরা এটাকে এভাবে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এবার এই এক্সকে কাজে লাগায়ে আমাদের হচ্ছে উচ্চতার মানটা বের করতে হবে। তা আমরা এখানে হচ্ছে এই 12 এবং এক্সকে, অর্থাৎ এই 12 এবং অতিভুজ, অর্থাৎ লম্ব এবং অতিভুজকে চাইলে ব্যবহার করতে পারি, অথবা আমাদের এই ভূমি এবং অতিভুজকেও কাজে লাগাতে পারি, যার যেভাবে সুবিধা, যে যেভাবে করতে পারো একই জিনিস, উত্তর সেমই আসবে। তাহলে আবার তো আমরা আমাদের সুবিধার জন্য এই 12কে ইউজ করতেছি, যেহেতু মানটা দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমরা লম্ব ইউজ করতেছি এবং অতিভুজ ব্যবহার করতেছি, ঠিক আছে। তাহলে লম্ব এবং অতিভুজ দেওয়া থাকলে আমাদের হয় কি সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি এবং অতিভুজ হচ্ছে আমাদের সিডি। তাহলে সাইন 30 মান কত, সাইন 30 হচ্ছে হাফ, আমরা জানি বিসি হচ্ছে আমাদের 12 আর সিডি হলো এইচ মাইনাস এক্স। আর গুণন করি, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24, তাহলে বা এইচ ইজ ইকুয়াল টু 24 প্লাস এক্স। এই যে এক্স, এই মানটা আমরা এখানে বসাই দিব, তাহলে 24 প্লাস 12√3। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 44.7846, ঠিক আছে। তো এটাকে আমরা প্রায়, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটভাবে 44.785 লিখতে পারি প্রায়, ঠিক আছে। অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো 44.785 মিটার। S3A একাডেমির নবম শ্রেণী সাধারণ গণিত কোর্স চলমান রয়েছে। সম্পূর্ণ নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 19শে জুলাই 2026 থেকে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরপরই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই কোর্সের মেয়াদ থাকবে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পর্যন্ত। তো তোমরা যারা আমাদের এই গণিত কোর্সে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আছো, তোমাদের জন্য উচ্চতর গণিত কোর্স চলমান রয়েছে। এই কোর্সের ক্লাস শুরু হবে 20 জুলাই 2026 থেকে। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে নক দিয়ে এখন থেকেই ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।